নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 16, 17, 18ই নভেম্বর কয়েকটি রাশির কিন্তু প্রবল অর্থযোগ, আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। এই 16, 17 এবং 18 তারিখে যে গোচর ভিত্তিক মানে গোচর অনুযায়ী আমি করেছি, তার মূল গ্রহগুলো হলো রাহু, শুক্র, রবি, শনি, বৃহস্পতি উপরে ভিত্তি করে ম্যাক্সিমাম গ্রহগুলোই আমি দেখেছি। দেখে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কোন কোন রাশি এবং লগ্নের আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। অল্প স্বল্প নয়, বেশ ভালোই আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। আমি মূল ভিডিও শুরু করার আগে আমি কয়েকটি কথা বলছি। এই আর্থিক যোগ কখন সৃষ্টি হয়? দ্বিতীয় স্থান, পঞ্চম স্থান, নবম স্থান, একাদশ স্থান যদি শুভ অবস্থায় থাকে, যোগকারক কেন্দ্র ও কোন প্রতীক যদি দশা চলে, রাজযোগ যদি থাকে ভালো ফল পাবেন, সম্ভাবনা থাকে আর্থিক যোগের মানে প্রবল অর্থপ্রাপ্তির যোগের একটা সৃষ্টি হয়। একাদশে যদি রাহু অথবা কেতু থাকে, যদি জন্মছকে জীব যোগ থাকে মানে চন্দ্র বৃহস্পতি যদি ক্ষেত্র বিনিময় করে, তাহলে বা চন্দ্র সঙ্গে বৃহস্পতি যদি একত্রে থাকে তাহলেও জীব যোগে সৃষ্টি হয়। গুরু সৌরী যোগ যদি থাকে আপনার জন্মছকে, তাহলেও কিন্তু এই অর্থপ্রাপ্তির একটা বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়। আর যদি অস্তমিত গ্রহের দশা চলে, হবে না। পাপমধ্যগত গ্রহের দশা চলে, হবে না। যদি নিচস্থ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু এই দশাগুলোতে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা একেবারেই কম থাকে, সম্ভাবনা থাকে না বলতে গেলে। যদি এমন একটি গ্রহের দশা চলছে, সেই গ্রহটি শত্রু গৃহগত অবস্থায় আছে, হবে না। এমন একটি গ্রহের দশা চলছে যে গ্রহটি দুস্থানপতি গ্রহের সঙ্গে সংযুক্ত বা নক্ষত্রের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, তাহলে কিন্তু হবে না। সুতুঙ্গী গ্রহের যদি দশা চলে, অবশ্যই অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে। রাজযোগ কারক গ্রহগুলো অনেক সময় জন্মছকে যে যোগকারক গ্রহগুলো থাকে, তাদের দশা অন্তর্দশায় কিন্তু বেশ সম্ভাবনা থাকে। কেন্দ্র কোণপতির দশা যাদের জন্য রাজযোগের সৃষ্টি হয়েছে, ধর্ম কর্মাদি রাজযোগ যদি থাকে, তাহলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। বৃহস্পতি ও চন্দ্র যদি লগ্নের কেন্দ্রে থাকে, বৃহস্পতি এবং চন্দ্র যদি চন্দ্র মঙ্গল একই সঙ্গে অবস্থান করে, চন্দ্রের দ্বিতীয় যদি রবি ভিন্ন অন্য গ্রহগুলো থাকে, চন্দ্রের দ্বিতীয় ও দ্বাদশে রবি ভিন্ন অন্য গ্রহ যদি থাকে, এই যদি না মানে গ্রহ যদি থাকে রবি ভিন্ন, তাহলে দুর্দশা যোগের সৃষ্টি হয়। এতেও কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগের সৃষ্টি হয়। পঞ্চমপতি যদি দ্বিতীয় একাদশে থাকে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে। চন্দ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। এছাড়া সম্পদ নক্ষত্র অধিপতি গ্রহ যদি দ্বিতীয়, পঞ্চম, একাদশের উপর দিয়ে যায়, মানে গোচর অনুযায়ী যদি ভ্রমণ করে, তাহলে কিন্তু একটা অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়। চন্দ্র ও মঙ্গল যদি সমসপ্তমে থাকে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে। চন্দ্র মঙ্গলের যদি দ্বাদশে থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি
সম্ভাবনা থাকে। চন্দ্র এবং মঙ্গল যদি একই সঙ্গে অবস্থান করে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। রবি, মঙ্গল, বৃহস্পতি যদি একত্রে লগ্নে থাকে, চন্দ্র, বুধ, বৃহস্পতি যদি একত্রে লগ্নে থাকে, বুধ, বৃহস্পতি ও শনি যদি একত্রে লগ্নে থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা থাকে। রাহু বিনা পরিশ্রমে অর্থ দেয়। শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। শুক্র অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। সামগ্রিকভাবে বর্তমানে গ্রহের যে গোচর, সেই গোচর অনুযায়ী আজকে আমি কয়েকটি রাশির কথা বলবো যাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। এগুলো কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী ধরবেন। প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। এই মেষ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির বিরাট সম্ভাবনা, কিন্তু দ্বাদশে শনি অবস্থান করছে। এছাড়া মেষের কিন্তু বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতি চলছে, ফলে ব্যয় কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। তবে মেষ রাশি কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো তা হলো মকর রাশি। মকর রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। ওই গোচর, এগুলো কিন্তু সব গোচর ভিত্তিক। আজকে আমি লগ্নের কথা বলছি না, চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু আমি ফলাফল বলছি। মকর রাশি কিন্তু সম্ভাবনা প্রবল। মিথুন রাশিরও কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল এই 3 দিন। এছাড়া সিংহ রাশি, বৃষ রাশিরও অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই 5টি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। এইবার আমি আজকে যে আলোচনা করলাম তাতে কিন্তু আমি উল্লেখ করলাম কি কি অবস্থায় অর্থপ্রাপ্তি হতে পারে। আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এই যোগগুলো যদি আপনার থাকে, কোনো ক্রমে যদি দেখা যায় আপনার জন্মছকে দ্বিতীয়, পঞ্চম, একাদশের যোগ সৃষ্টি হয়েছে এবং কোনো না কোনো এই যে যোগগুলো অর্থপ্রাপ্তির, এই যোগগুলোর কোনো না কোনো একটা আপনার বা দুটো বা তিনটে আপনার জন্মছকে রয়েছে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি আপনার হবেই হবে। তাই এগুলোর ভালো মতো জানার জন্য ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করান। আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করুন আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা। যদি অর্থপ্রাপ্তি যোগের যোগ থাকে তাহলে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আর যদি না থাকে তাহলে দেখার প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, ছোটোখাটো বাধা বিপত্তির জন্য অর্থপ্রাপ্তি হয় না, সেগুলো প্রতিকার ব্যবস্থায় কিন্তু ঠিক করে নেওয়া যায়। এবার আপনার জন্মছকে যদি কোনো রকম যোগ নেই, অর্থপ্রাপ্তির যোগ নেই, আপনার জন্মছক ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখা গেল যে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কোনো যোগ নেই, তাহলে আমার এই যে রাশিগুলোর কথা আমি বললাম, মেষ, মকর, মিথুন, সিংহ, বৃষ, আপনার এই রাশি থাকলেও কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। আপনারা আপনাদের জন্মছক যদি বিচার বিশ্লেষণ আমার মাধ্যমে করতে চান তাহলে অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারে যদি আমার সঙ্গে দেখা করতে চান, চেম্বারে যদি আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনও করতে পারেন। আমার দুটো ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সামান্য অর্থের বিনিময়ে আমি আপনাদের জন্মছক বিচার করে দিতে পারবো। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে
তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বারবার আমি কিন্তু যে ভিডিওগুলো করি, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু যোগের কথা আমি বলি। কতগুলো যোগ আছে, যে যোগগুলো কিন্তু খুব ভালো যোগ। এতে কিন্তু মানে আপনাকে কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি কিন্তু এরা করে দেবে। সেই যোগগুলোর কথা কিন্তু আমি বলেছি। এর মধ্যে অন্তত দুটো তিনটে যোগও যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি আপনারা করে দেন, তাহলে কিন্তু আমার মনোবল বৃদ্ধি পাবে। এতে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করার একটা যে মানসিকতা, সেটা পাবো। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না, যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আপনাদের ন্যাটাল চার্ট নিজেও দেখে বুঝতে পারবেন আপনার অর্থ প্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে কিনা। কিন্তু সামগ্রিকভাবে ডিটেলস যদি জানতে চান, এগুলো তো কঠিন জিনিস। ভালো মতো যদি সত্যি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করান, তাহলে কিন্তু অতি অবশ্যই জানতে পারবেন। আর সামান্য যদি ডিস্টারবেন্স থাকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, তাহলে প্রতিকার বিধান করুন। এখানেই শেষ করতে চলেছি। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।